আপনি কি কখনো ভেবে দেখেছেন রাধা আর কৃষ্ণের প্রেমের কথা সবাই জানে। এই প্রেম আজও মানুষের মনে নিখুঁতভাবে গেঁথে আছে। তবু একটা প্রশ্ন বহুদিন ধরে মানুষের মনে, যদি এই প্রেম এত গভীর হয় তাহলে তার পরিণতি কেন হলো না, তাদের কেন বিবাহ হলো না? এই প্রশ্ন শুধু আপনার নয়, এই প্রশ্ন শতাব্দীর পর শতাব্দী ধরে ভক্তদের মনে গেঁথে আসছে। আজকের এই কথায় আমরা এটাই জানার চেষ্টা করব, সহজ ভাষায় এর উত্তর দেওয়ার চেষ্টা করব। রাধা কৃষ্ণ মিলন কেন হলো না এবং বিবাহ কেন হলো না, পারিবারিক কেন বন্ধনে আবদ্ধ হলেন না? চলুন তাহলে। নমস্কার বন্ধু, চেতনা দিশার তরফ থেকে আমি শান্তনু আপনাকে স্বাগত জানাই। ভিডিওটা শুরু করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, একটু লাইক শেয়ার করতে ভুলবেন না। আমরা প্রেমকে যেভাবে দেখি, আমরা সাধারণত প্রেমকে বিচার করি নিজেদের জীবনের অভিজ্ঞতা দিয়ে। আমরা মনে করি দুজনে একসঙ্গে থাকলে তাহলে সফল প্রেম, যদি বিয়ে হয় তাহলে পূর্ণ প্রেম, আর যদি বিয়ে না হয় তাহলে প্রেম অসম্পূর্ণ। কিন্তু আসল কথা হলো, এই হিসাবটা সব ধরনের প্রেমের ক্ষেত্রে কি প্রযোজ্য হবে? রাধা আর কৃষ্ণ সাধারণ মানুষ তো নয়, এরা সাধারণের মধ্যেও পড়ে না। তাহলে এদের সঙ্গে কেন আমি একই বিচার একই বিবেচনা রাখবো? আপনি চিন্তা করুন। যাই হোক, একটা শাস্ত্রে বলা আছে কৃষ্ণকে বলা হচ্ছে আত্মারাম। আত্মারামের মানে যে নিজের আত্মাকে সম্পূর্ণভাবে চিনেছিলেন। রাধাকে অনেক গ্রন্থে কৃষ্ণের আত্মার অংশ এবং প্রতিশ্রুতি বলা হয়েছে। এর অর্থ এই নয় যে রাধা কেবল একজন মানুষ হিসেবে ছিলেন না, বরং তাদের সম্পর্ক ছিল আত্মার স্তরে। সহজ করে বললে রাধা আর কৃষ্ণের সম্পর্ক ছিল এমন যেখানে আলাদা করে জোড়া লাগানো দরকার পড়ে না। যেমন একটু উদাহরণ সহযোগে আমি আপনাদের বলি, প্রদীপ এবং তার শিখা দুটো এমন ভাবে জড়িত যে আপনি, যেমন আমরা যদি বলি, আর একটা উদাহরণ দিই, যে আমি এবং আমার প্রতিচ্ছবি, তো দুটো কিন্তু একই, আপনি এবং আপনার প্রতিচ্ছবি। তো এটা দুটো একই, এমন একটা ব্যাপার যে এখানে রাধা এবং কৃষ্ণকে আলাদা করে সম্পর্ক বিবেচনা করার জায়গায় নেই। তাহলে বিয়ের দরকার পড়েনি কেন? বিয়ে সাধারণত দুজন আলাদা মানুষের জীবনকে এক করার জন্য হয়, কিন্তু রাধা আর কৃষ্ণের ক্ষেত্রে এই আলাদা থাকার দরকারটাই ছিল না। তাদের প্রেমে ছিল না অধিকার বোধ, ছিল না শুধু তুমি আমার এই দাবি। এই কারণে তাদের প্রেম হারানোর ভয়ও ছিল না। আচ্ছা, ঈশ্বর চাইলে কি বিয়ে করতে পারতেন? অনেকে বলেন ভগবান তো সবই পারেন। তাহলে চাইলে রাধা এবং কৃষ্ণ বিয়ে করতে পারতেন। হ্যাঁ, আপনার কি মনে হয় পারতেন? হ্যাঁ, পারতেন তো নিশ্চয়ই। কিন্তু ভগবান শুধু তার ইচ্ছা পূরণ করার জন্য নয়, তার এখানে দায়িত্ব ছিল মানুষকে শিক্ষা দেওয়া। রাধা কৃষ্ণের গল্পের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নেওয়া হয়েছে। প্রেম মানে কাউকে নিজের করে নেওয়া নয়। তখনকার সমাজ এবং বাস্তবতার কথা মাথায় রেখে, মানে নারী জীবন ছিল খুব সীমাবদ্ধ, সমাজ এবং পরিবারের কঠোর নিয়ম ছিল। রাধার জীবন শুধু তার নিজের ছিল না, কৃষ্ণ জানতেন যদি তার কারণে রাধাকে অপমান এবং কষ্ট সহ্য করতে হয় তাহলে সেই প্রেমের পবিত্রতা থাকবে না। এই কারণে তিনিও পিছিয়ে গিয়েছেন। তবে এখানে আরো একটা কথা, রাধার থেকে কিন্তু কৃষ্ণ ছোট, এবং কৃষ্ণ তার মাকে বলেছিলেন, কিন্তু তার মা এটাতে কোনোভাবেই, কিন্তু মা যশোদাকে তিনি বললেন, মা যশোদা কিন্তু কোনোভাবেই রাজি হয়নি। তো এই বিশেষ অনেকগুলো কারণ যেটা আমরা কম বেশি জানলাম, এবং অনেক পুরাণ অনেক গ্রন্থতে আমরা যেটা পাই যে রাধা কৃষ্ণ আলাদা কোনো আত্মা নয়, দুটো আত্মারই মেলবন্ধন। তাই স্বাভাবিকভাবে বন্ধুরা, আমার তো মনে হয় এখানে আমার মনে একটা প্রশ্নই জাগে, যখন একই আত্মা দুটো শরীর, তো আমার তো মনে হয় না তাদের কোনোভাবে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়া দরকার আছে। তো কৃষ্ণ আমাদেরকে যা শেখায় বা তিনি যা শেখাতে চেয়েছেন, শ্রীকৃষ্ণ আমাদেরকে শেখাননি প্রেম মানে কাউকে পাওয়া। তিনি দেখিয়েছেন প্রেম মানে কাউকে সম্মান করা, রক্ষা করা এবং প্রয়োজনে দূরেও সরে যাওয়া। সব প্রেম একসঙ্গে থাকার প্রয়োজন হয়, কিন্তু কিছু প্রেম মানুষকে বড় করে তোলে। এই প্রেম কেন আজও বেঁচে আছে ভাবুন। যদি রাধা এবং কৃষ্ণর প্রেম একটা দাম্পত্য জীবনের মধ্যে সীমাবদ্ধ থাকতো, তাহলে আপনি কি এই গল্পটা শুনতেন বা আপনি কি জানতেন? তাহলে আর 5টা গল্পের মতন হতো, মানুষ ভুলে যেত। যেহেতু এই প্রেম অমর, তাই কোনো বন্ধনে বাধা পড়েনি, তাই সেই প্রেম আজও মানুষের মনে বেঁচে আছে। আজও কৃষ্ণের নামের আগে রাধা নামই, রাধা কৃষ্ণ। আমাদের জীবনের জন্য যা শিক্ষা, হয়তো আমাদের জীবনেও এমন কোনো প্রেম আছে যা পূর্ণতা পায়নি, কিন্তু যদি সেই প্রেম আপনাকে ভালো মানুষ করে তোলে, আপনাকে সংবেদনশীল করে তোলে, তাহলে আপনাকে বুঝতে শেখায় সেই প্রেম কিন্তু ব্যর্থ হয়নি। একদম শেষে একটা কথাই বলবো, রাধা কৃষ্ণের গল্প বিয়ের গল্প নয়, এটা একটা প্রেমের গভীরতা বোঝার গল্প। এটা ত্যাগ, সম্মান এবং আত্মিক সম্পর্কের গল্প। তাই এই কারণে রাধা কৃষ্ণের প্রেম আজও মানুষের মনে জায়গা করে নিয়ে, আর হাজার হাজার যুগ যুগ বছর পরেও এটাও জায়গা করে নিয়ে। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।